আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আমার ড্রাগন বাগানের কিছু আপডেট জানাবো। যে আমি বেশ কিছুদিন যাবত ড্রাগন চাষ করছি বাণিজ্যিকভাবে। তো মূলত এটি শখ হিসেবে শুরু করেছিলাম, বর্তমানে বাণিজ্যিক চাষ হচ্ছে। তো এই ড্রাগন গাছের কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে যেটি করতে চাই সেটি হচ্ছে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন। এই গাছগুলো আমি 4 মাস আগে লাগিয়েছিলাম। তো এই গাছগুলো অলরেডি পিলার উপরে চলে গেছে। তো ড্রাগনের মূল যে বিষয় হচ্ছে যে আপনি যদি ড্রাগন চাষ করতে চান তাহলে অবশ্য আপনাকে পিলার তৈরি করতে হবে, মজবুত পিলার। এই ড্রাগন হচ্ছে একটা জাতীয় গাছ, এর প্রায় 30-40 বছর ধরে বাঁচে। এই কারণে হচ্ছে যখন আপনি এই গাছগুলো মাথার উপরে যাবে তখন এটি মানে অনেক শাখা প্রশাখা নিবে। তো সে কারণে অবশ্যই এটা মজবুত পিলার হতে হবে। আমার এই পিলারগুলো আছে 8 ফিটের, 3 ফিট নিচে আছে, 5 ফিট উপরে আছে। তো এখানে দেখেন অলরেডি এখানে কিন্তু উপরে চলে গেছে। 4 মাস আগে গাছগুলো লাগিয়েছিলাম। তো 4 মাসের গাছগুলো অলরেডি ম্যাক্সিমামগুলো মাথায় চলে এসেছে। তো প্রথমে আগে পিলার তৈরি করতে হবে, এরপরে হচ্ছে উপরে একটা হচ্ছে এরকম মোটরযানের টায়ার ব্যবহার করা হয়। আবার অনেকে সিমেন্টের গোল টায়ারও সিমেন্টের একটা শেপ গোল নিয়ে আসেন, সেটিও দেওয়া যাবে। তো প্রথমে যেটি হচ্ছে যে প্রথমে আগে পিলার তৈরি করতে হবে, এর মাথার উপরে এই অংশটুকু দিতে হবে। এরপরে চারপাশে 4টা গাছ লাগাতে হয়। তো আপনারা এই ড্রাগন গাছ যারা নতুন চাষ করতে চান বাসাতে, ছাদ বাগানে, অথবা হচ্ছে যারা বাণিজ্যিকভাবে করতে চান, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। সেটি হচ্ছে যে অনেকে জানতে চান আসলে রোগবালাই কেমন হয়। তো এই ড্রাগন গাছের জন্য রোগবালাইয়ের অন্যতম যেটি রোগ সেটি হচ্ছে মানে পচন রোগ। তো পচন রোগের জন্য আসলে আমাদের কী করণীয় এবং কীভাবে এটা প্রতিকার পেতে পারি সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো দেখুন, এটি ছিল আমার হচ্ছে 4 মাস আগের গাছ। এই গাছটি হচ্ছে আমার 1 বছরের গাছ, 13 মাস বয়স হচ্ছে এই গাছের। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 13 মাস বয়সের কী পরিমাণ হচ্ছে একটা লোড অলরেডি তৈরি হয়ে গেছে। এটা 2 বছর 3 বছর পর এই লোড ক্যাপাসিটি কিন্তু আরও বেড়ে যাবে। তখন এটা কিন্তু যদি আপনার পিলার যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, আমরা যদি ক্লোজ দেখি তাহলে যে ড্রাগন গাছের যে রোগ, সেই রোগ নিয়ে আমি কথা বলবো। সেটি হচ্ছে যে এই যে দেখুন এখানে কি হয়েছে, এই গাছটি কিন্তু এখানে অলরেডি পচন ধরা শুরু করেছে। তো আমরা যদি এখন দ্রুত এর পদক্ষেপ না নিই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে এই পচন রোগটা বাড়তে থাকবে। তো এটা আসলে মানে খুব ক্ষতিকর পর্যায়ে যাবে। তো এর জন্য দেখুন এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু পচে গেছে। এই যে দেখেন, আমরা যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু পচন রোগ। তো এই পচন রোগের জন্য আমাদেরকে দেখুন বন্ধুরা কি অবস্থা। এই যে পচন রোগ, এই যে এটা পচতে এমন একটা যাবে, ভিতরে একটা শক্ত এখানে অংশ রয়েছে, পচতে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানেও কিন্তু দেখুন, এখানে এই যে এটা কিন্তু পচন ধরে গেছে। তো ড্রাগনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ছত্রাক। এর আক্রমণে এই পচন রোগটা হয়ে যায় এবং এটা বর্ষাকালে হয়, অন্য সময় হয়, বর্ষাকালে একটু বেশি হয়। এজন্যে এর প্রতিকারের জন্য প্রথমত হচ্ছে গোড়ায় কোনো পানি রাখা যাবে না, 1। 2 নম্বর হচ্ছে ছত্রাকের উপস্থিতি পাওয়ার সাথে সাথে আপনাকে কার্বন রাইজিং গ্রুপের ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে সাথে সাথে, যত দ্রুত পারেন। তার কারণ হচ্ছে আপনি যদি এই মুহূর্তে যদি আমরা যদি এখন না করি তাহলে হবে এটা আস্তে আস্তে পচতে উপরে চলে যাবে এবং এই গাছটা পুরোটা নষ্ট হয়ে যাবে। এখনই যদি আমরা ছত্রাকনাশক স্প্রে করি সাথে সাথে এই আপনার হচ্ছে এই পচনটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা এই ড্রাগন গাছ লাগাবেন তারা নিয়মিত একটু খেয়াল করবেন যে আসলে কোনো রকমের এই ছত্রাকের উপস্থিতি, অর্থাৎ এই পচন শুরু হচ্ছে কিনা। যদি পচন রোগটা শুরু হয় সাথে সাথে আপনাকে স্প্রে করতে হবে, নাহলে যতদিন যাবে তত এটা আস্তে আস্তে বাকিগুলোকে আক্রান্ত করে ফেলবে। তখন কিন্তু আপনার হচ্ছে খুব দ্রুত ছড়ায় এই জিনিসটা। তো আমরা অলরেডি আমরা এটা স্প্রে করেছি, আবার করব। তো তাহলে অন্তত এই জিনিসগুলো আমাদের এই ছত্রাক আক্রমণটা প্রতিহত করতে পারবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে ড্রাগন গাছের পরিচর্যার ক্ষেত্রে আপনাদেরকে নিয়মিত কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, উঁচু জমি থাকতে হবে। উঁচু জমি যদি না হয় সেক্ষেত্রে গোড়ায় মাটিটা এমনভাবে স্লোপিং করতে হবে যাতে বৃষ্টির পানি হলে সাথে সাথে পড়ে যায়, নেমে যায়। এটি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। যদি ক্যাকটাস জাতীয় গাছ, এগুলো হচ্ছে খুব গরমে কিন্তু মরবে না, কিন্তু বৃষ্টিতে গোড়ায় থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদের পানির ব্যবস্থা যাতে দ্রুত নিষ্কাশন হয় সেটি একটা করতে হবে। আবার হচ্ছে খাবারটা নিয়মিত দিতে হবে। আর হচ্ছে ছত্রাক
মানে উপস্থিতি পেলে সাথে সাথে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর একটা বিষয় হচ্ছে মাকড়নাশক, প্রচুর পরিমাণে মাকড়ের উৎপাত এখানে কিন্তু আছে। তো মাকড়নাশকের জন্য আপনাকে মাকড়নাশক স্প্রে করতে হবে। আবার মূলত যখন ফুল হয়, তখন যখন ফুলের কুড়ি বের হয়, তখন হচ্ছে যে আমরা এখানে প্রচুর পরিমাণে হচ্ছে পোকামাকড়ের উপদ্রব হয়, তখন মাকড়নাশক স্প্রে করলে এই সমস্যাটার সমাধান হবে। আমরা যদি এই পাশে একটু দেখি, বন্ধুদেরকে যদি দেখাই, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অংশটা, এই যে ফুল আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাকড়, পিঁপড়া, বিভিন্ন রকমের মানে এখানে আসবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে যদি মাকড়নাশক স্প্রে করা হয়, তাহলে এটা কিন্তু মানে হচ্ছে এই মাকড়ের উৎপাত থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো ড্রাগন গাছের জন্য। তো আমরা যদি আরেকটু এদিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো, দর্শকদের যদি দেখাই, দেখুন এখানে এই যে এই ফুলটা কিন্তু থাকবে না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু ঝরে যাবে। যেগুলো দেখবেন লাল হয়ে বেড়ে উঠবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। এই যে এটা কিন্তু পড়ে যাবে, এগুলো কিন্তু হবে না, এটা কিন্তু থাকবে না, এটা অটো এন্ড পড়ে যাবে। তো এই যেটা গতকাল রাতে এটা ফুটেছিল ফুলটা, এই যে ফুলটা এখানে হচ্ছে, দেখুন এখানে খেয়াল করে দেন, এখানে ফল আছে, নতুন করে ফুল হয়েছে। আবার এখানেও 4টা, 1 2 3 4টা ফুল এখানে কিন্তু আসছে। এটা 10 দিন লাগবে এটা পরিপূর্ণ মানে ফুল ফোটার মতো। তো ড্রাগনের ফুল আসা থেকে হারভেস্ট করা পর্যন্ত 40 থেকে 45 দিন সময় লাগে। 40 দিন পরে এটা হারভেস্ট করা যায় মোটামুটি, 45 দিন হলো পারফেক্ট সময়। মনে রাখবেন 1.5 মাস, অর্থাৎ হচ্ছে ফুল যেদিন আসতে শুরু করবে কুড়ি, সেখান থেকে 45 দিন পর্যন্ত পারফেক্ট ডিউরেশন। এর মধ্যে 2-3 দিন আপনি প্লাস মাইনাস করতে পারেন। তো আপনাদেরকে বলবো যে ড্রাগনের হচ্ছে যে মূল সমস্যা হচ্ছে পচন রোগ, সেটি, আর হচ্ছে মাকড়ের উপদ্রব। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গাছগুলো কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হবো, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।